ঢাকার বইপ্রেমীদের কাছে এক পরিচিত নাম নীলক্ষেত। বিশ্ববিদ্যালয়ের পাশে এই জায়গাটি যেন এক বিশাল বইয়ের ভাণ্ডার। পাঠ্য বই থেকে শুরু করে গল্প, উপন্যাস, রিসার্চ পেপার, এমনকি বিরল রেফারেন্স বই সবই যেন পাওয়া যায় এখানে। আমরা তাদের কাছ থেকে জানতে পারি বর্তমান নীলক্ষেতের কী পরিস্থিতি চলছে। আমার নাম নুরুল হুদা, আমি ব্যবসা করি আজ 30 বছর। এই পুরানা বইগুলি কিছু কাস্টমারে বেচা যায়, কিছু আমরা বাঙালি জনতা কালেকশন করি। আর বেচা বিক্রি আগের মতো এখন আর নাই। এখন ব্যবসা গেছে অনলাইনে আর ইন্টারনেটে, আর এখন কম্পিউটার আর মোবাইলে ব্যবসাটা নষ্ট হয়ে গেছে। নীলক্ষেতের যাত্রা শুরু হয়েছিল মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থাকায় দ্রুতই এখানে গড়ে ওঠে অসংখ্য বইয়ের দোকান। কয়েক দশকের মধ্যেই নীলক্ষেত পরিণত হয় দেশের অন্যতম বৃহত্তর সেকেন্ড হ্যান্ড এবং একাডেমিক বইয়ের বাজারে। এখানে ঢুকলেই বোঝা যায় বইয়ের জগৎ কতটা বিশাল হতে পারে। একদিকে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আইন কিংবা চারুকলার রেফারেন্স বই, অন্যদিকে বাংলা সাহিত্য, ইংরেজি উপন্যাস, কবিতা বা ছোট গল্পের অগণিত সংগ্রহ। শুধু বই নয়, এখানে পাওয়া যায় ফটোকপি করা লেকচার, গাইড বই, এমনকি বিরল গবেষণাপত্র। মানুষ এখন বাংলা সাহিত্য, গল্প, উপন্যাস এগুলি কিনে। ভিতরে ঢুকলে একটা বই যেমন 200 টাকা, আমাদের এখানে 100 টাকা পাওয়া যায়। ব্যবসা খুব ভালো ছিল, এখন তো আর ব্যবসা নাই। আর এখন ছাত্রছাত্রীরা বই পুস্তক খুব কম কিনে, কম পড়ে। চলুন জেনে নেই বর্তমানে কোন লেখকদের বইয়ের চাহিদা সবচেয়ে বেশি। যে আহমদ সোফা, তারপরে আপনার এই যে সলিমুল্লাহ খান, এদের বই চাহিদা বেশি মার্কেটে। আকবর আলী খান, এদের বই চাহিদা বেশি। এই বাজারের মূল প্রাণ হচ্ছে বই বিক্রেতারা। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা বই নিয়ে কাজ করছেন। অনেকেই ছোট দোকান থেকে শুরু করে আজ বিশাল সংগ্রহশালা দাঁড় করিয়েছেন। কারো কাছে বই শুধু ব্যবসা নয়, এ এক আবেগ, এক জীবনভর ভালোবাসার গল্প। কোনো এক সময় ছিল টাং ফাং, তাউ কাউ, চাঁদা বাঁধা, এখন এগুলি নাই। তবে সময়ের সাথে সাথে চ্যালেঞ্জের মুখে পড়ছে এই নীলক্ষেতের ব্যবসা। ইবুক, অনলাইন লাইব্রেরি আর ডিজিটাল রিসোর্সের কারণে পাঠকের একটা অংশ বই কেনার বদলে অনলাইন চলে যাচ্ছে। তবুও নীলক্ষেত টিকে আছে, কারণ হাতে বই ধরা, তার গন্ধ পাওয়া, এর আনন্দ ডিজিটাল কিছু দিয়ে মেটানো যায় না। চলুন আমরা জেনে আসি তাদের এত বড় বইয়ের সংগ্রহ কোথা থেকে আসে। তো আমাদের এখান থেকে কিছু কিছু বই কাস্টমারের পয়সা বিক্রি করে দেওয়া যায়, আর কিছু বই আমরা বাঙালি জন থেকে কালেকশন করি। আজও নীলক্ষেত ব্যস্ত থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এখানে শুধু বই কেনা বেচা নয়, হয় আলোচনার, আইডিয়ার আর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক মিলন মেলা। বইয়ের দোকানগুলোর ভেতরে ঢুকলে বোঝা যায় জ্ঞান আর কৌতূহল এখনো জীবিত আছে। নীলক্ষেত শুধু বাজার নয়, এটা আমাদের পাঠ সংস্কৃতির প্রতিচ্ছবি। প্রজন্ম থেকে প্রজন্ম বইপ্রেমীকে সে দিয়েছে জ্ঞান, সহচর্য আর অনুপ্রেরণা। তাই বলা যায় নীলক্ষেত বেঁচে থাকবে যতদিন মানুষ বই ভালোবাসবে।